এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমরা একটা প্যারট আঁকা শিখবো। পি ফর প্যারট, তাই না? এটা একটা পি লিখেছি, পি ফর প্যারট। আচ্ছা, এই পিটাকে আমরা একটু এরকম বাঁকা করে দিই। ঠিক আছে, দেখো এর মাথাটা একটু গল্লু। চলো আমরা একটা পি লিখে ফেলি বড় করে। এই সোজা একটা পি, একটু গল্লু মাথাওয়ালা। তারপরে এখান থেকে আসবে একটা ডি। ঠিক আছে, এই যে নর্মাল আমরা যেভাবে ডি লিখি, এখান থেকে আমরা একটা এরকম ডি এর মতো লিখলাম। এরপরে এরকম একটা সি এর মতো দাগ দিলাম। দেখো আমাদের প্যারটের বডি হয়ে গিয়েছে। এরপরে আমরা আঁকবো একটা লেজ। এই জন্য এখান থেকে এই যে ডি যেখানে শেষ করেছি তার একটু দূর থেকে একটা এরকম বাঁকা করে লাইন, আর পাশ দিয়ে আরেকটা বাঁকা করে লাইন। এরপরে এখানে জিগজ্যাগ জিগজ্যাগ জিগজ্যাগ। আচ্ছা, এবারে আমরা প্যারটটাকে একটা গাছের ডালে বসিয়ে দিব। এভাবে পেটের নিচ থেকে এরকম করে একটা গাছের ডাল আঁকতে হবে। আর এখানে একটা ভি। এরপরে প্যারটের পা, এই যে এরকম করে দুইটা সি, উল্টো করে সি। আবার এই পাশে দুইটা উল্টো করে সি। এরপর প্যারটের ঠোঁট আঁকতে হবে, তাই না? প্রথমে আমরা এরকম একটা ভি এর মতো লিখব, তারপরে এখানে একটা দাগ দিয়ে ফেলব। চোখ আঁকার জন্য একটা বড় সার্কেল, তার ভেতরে একটা মাঝারি সার্কেল আর একটা ছোট সার্কেল। তারপরে বাকি যেই জায়গাটা থাকবে সেই জায়গাটা এখানে এরকম করে ব্ল্যাক করে ফেলব। এরপরে এখানে এরকম ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ, এটা হলো প্যারটের ডানা। তিনটা বা চারটা দিলেই হবে। এরপরে আমরা এখানে একটা লিফ আঁকবো, পাতা। আর এখানে একটা গল্লু, তারপরে এভাবে একটা সি, একটা একটা সোজা করে সি আর একটা উল্টো করে সি, তারপরে জিগজ্যাগ। একটা দেখো ডালিম গাছের উপরে একটা প্যারট বসে আছে। এই যে ডালিম গাছের উপরে একটা প্যারট বসে আছে। এরপরে আমরা এটাকে সাইন পেন করব। যেভাবে এঁকেছি ঠিক সেভাবেই সাইন পেন করে ফেলতে হবে। এই যে যেভাবে এঁকেছি ঠিক সেভাবেই আমরা সাইন পেন করে ফেলছি। এরপরে এই যে পেন্সিলের দাগগুলো আছে না, এগুলো সুন্দর করে মুছে ফেলবো। এবার আসো আমরা কালার করে ফেলি। কালার করার জন্য প্রথমে একটা একটু ডিপ গ্রিন নিয়ে আমরা কর্নার দিয়ে এরকম করে হালকা হালকা করে গ্রিন কালার দিব। যে কোনো একটু ডার্ক গ্রিন কালার নিতে পারো। এর যে পাখাগুলো আছে পাখাগুলোতে দিচ্ছি। এরপরে এই যে টিয়া কালার, টিয়া পাখি টিয়া কালারের হবে, তাই না? টিয়া কালার নিয়ে এরকম করে সুন্দর করে দুইটাকে একসাথে ব্লেন্ড করে কালার করব। কালার করার সময় তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে করতে হবে।
এভাবে আমরা ধীরে ধীরে কালার করে ফেলবো। আমাদের বডি কালার করা শেষ। এবার আমরা একটা রেড কালার অথবা অরেঞ্জ, একটু, এই কালারটার নাম ভার্মিলিয়ন কালার, এই কালারটাও তোমরা দিতে পারো অথবা রেড কালারও দিতে পারো। এই কালারটা আমরা এই মাঝখানে সুন্দর করে ধীরে ধীরে দিব। এরপরে পাখির যে ঠোঁট, ঠোঁটেও এই কালার দিব। আর এখানে যেই ডালিমটা আছে আমরা ডালিমটাও এই কালারই দিয়ে নিব। এরপরে ওর পা, পায়ে আমরা এরকম লাইট অরেঞ্জ কালার দিব। কারোর কাছে যদি লাইট অরেঞ্জ না থাকে তাহলে ডার্ক অরেঞ্জ দিলেও হবে। এবার গাছের ডাল, গাছের ডালে তোমরা ব্রাউন কালার দিবে, যদি চাও শেড করতে পারো, আবার না শেড করলেও হবে। এরকম একটা গাঢ় কালার দিয়ে তারপরে এরকম করে দুইটা, একটা হালকা ব্রাউন কালার, এভাবে করে আমরা শেড করব। সুন্দর করে দুইটা একসাথে মিক্স করে ফেলবো। এভাবে সুন্দর করে আমরা এবার পাতায় গ্রিন কালার দিয়ে ফেললাম। একটু শেড করে দিই। যে কোনো জিনিসই শেড করলে দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে, অনেক সুন্দর লাগে। তোমরা চেষ্টা করবে শেড করার। আচ্ছা, আমরা ওর যে ঠোঁট এঁকেছিলাম, ঠোঁটেও আমরা একটু এক সাইডে রেড কালার দিব, আর ডালিমেও এক সাইডে একটু রেড কালার দিলাম। আমাদের টিয়া পাখি আঁকা ডান। সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।